আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি ছোট থেকে বড় সবার পছন্দের পাস্তার রেসিপি। চলুন কিভাবে টেস্টি কম সময়ে এই পাস্তা বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে জল। আর জলটা গরম হয়ে আসলে এবার এতে দিয়ে দিচ্ছি পাস্তা। এবার একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন ঢাকনা তুলে আমার পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার লবণ দিয়ে কয়েক মিনিট আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ আমার কমপ্লিট। এবার আমি তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আর ভেঙে দিচ্ছি 2টো ডিম। এবার ডিম দুটোকে আমি ভালোভাবে কুচিয়ে নেব। এভাবে ভালোভাবে কুচিয়ে একটু ভেজে নেব। এখন ভাজা আমার একদম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা চিরা। এবার লঙ্কাটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে না হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা একদম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এবার সবগুলো উপকরণকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো আর পাস্তা মশলা। এবার সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। এবার আমার সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তাগুলোকে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এবার ভালোভাবে নেড়ে আমি রান্না করে নেব। পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু লবণ। যেহেতু আমি আগে লবণটা ব্যবহার করেছি তাই আমি লবণটা অত বেশি দেব না, স্বাদ মতো দেব। এবার ভালোভাবে আবার নেড়ে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেছে, রান্নাটাও প্রায় আমার হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। সসটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শসা কুচি। রান্না আমার প্রায় কমপ্লিট। দেখুন রান্না আমার একদমই কমপ্লিট। এবার আমি তুলে নেব। এই পাস্তার এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এর বড় থেকে বাচ্চারা সবাই এটা খেতে পছন্দ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।